কত সুন্দর লাগছে। হেই গাইস, চলে এসেছি বিয়ে বাড়িতে। এই দেখো বিয়ে বাড়ির প্যান্ডেল। তো আমরা চলে এসেছি, এবারে চলো তত্ত্ব সাজানো হচ্ছে। তোমরা সবাই ভিডিওগুলো পুরো ফুল ওয়াচ করবে, ঠিক আছে? চলো দেখতে থাকো। তো বন্ধুরা, ঠাকুর ঘর দিয়ে শুরু করছি। আমার হচ্ছে বড় মা, এটা গোপালের মন্দির দেখতে পাচ্ছ। তো ওখানে জামাইবাবু হচ্ছে তত্ত্ব সাজাতে বসে গিয়েছে, তার সাথে বোনজি আর বোনপোও আছে, মানে আমার দিদির ছেলে মেয়ে। এই যে হচ্ছে আমার দিদির মেয়ে। তো এই দেখো ওর হাতটা ভেঙে গেছে, ওর মামার বিয়ের আগেই ওর হাতটা ভেঙে গেছে, ঠিক 1 সপ্তাহ আগে। আর এখানে তো বড় মা, আমার মা, তারপরে পিসি এসছে, তারা সব রান্নাবান্নায় ব্যস্ত। তো যাই হোক, আর আমরা এখানে অনেক নিয়ম টিয়ম মেনে নিচ্ছি। তো যে কথাটা বলছিলাম, আমার ওই বোনজিটার হাতটা ভেঙে গেছে, ওর কিন্তু প্লেট বসানো হয়েছে, ঠিক আছে? সবে 1 সপ্তাহ হলো, ওর কিন্তু বড় একটা অপারেশন হয়েছে। তবু ওর মনের এতটা জোর যে ওই হাত ভাঙা নিয়ে খুব মজা করেছে ওর মামার বিয়েতে। তো যাই হোক, আমরা এখানে দাদার আইবুড়ো ভাত খাওয়াবে, তারই ধান ভাঙছি। তো খুব মজা করছিলাম, আর আমরা তো সেরকম কিছু জানি না, তাই বড় মা বলে দিচ্ছিল আর আমরা সেগুলোই পালন করছি। তো যাই হোক, দাদার বিয়েতে খুব ভালো কাটালাম, খুব মজা হলো। তোমরা ভিডিওগুলো শেষ অবধি দেখতে থেকো। এইটা কিন্তু ছোট্ট ভিডিও, 3 মিনিট 15 সেকেন্ডের করেছি, কারণ বেশি বড় হয়ে যাবে। তো সব পার্টগুলো একে একে করে দেবো, তোমরা সবাই দেখো। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর পারলে তোমরা শেয়ারও করতে পারো, ঠিক আছে? তো বিয়েবাড়ি মানে তো আনন্দ মজা করা, তার সাথে কত খাটনি আর কত খরচা। তারপরে হচ্ছে ওই ভোরবেলা করে ওঠা, ওরে বাবা! আর আমরা তো এমনিই ঘুমে পাগল, মানে সবাই। তো ওই ভোরবেলা মানে 5-6 দিন ধরে ভোরবেলা করে উঠে উঠে আর রাত্রি 3টে-4টের সময় শুয়ে শুয়ে শরীর পুরো ক্লান্ত হয়ে গিয়েছে, সে আর কি বলবো। তো যাই হোক, এখানে একে একে সব খুব ভালোভাবে নিয়ম করা হচ্ছে। তারপরে তো চলে যাব হচ্ছে শ্রী রাখতে, কারণ ওই যে শ্রীটা নাকি অন্যজনের বাড়িতে রাখতে হয়। তো তার জন্য এই নিয়মটা, কাজটা সেরে আমরা একে অপরকে একটু মিষ্টি মুখ করে নিয়ে তারপরে হচ্ছে শ্রী রাখতে যাব। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো শ্রী রেখে চলে এসেছি, এইবারে মেহেন্দি পরার পালা। আমার মেয়ে হচ্ছে দিদির মেয়েকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে, আর আমরা তো রাত প্রায় 1টা-2টো অবধি মেহেন্দি পরেছি। তো এই হচ্ছে আইবুড়ো ভাত খাওয়ানো, দাদাকে পুরো সাজিয়ে গুজিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের গবলু নিদবর যাবে, তাই ওকেই পাশে বসিয়ে নিয়ে আইবুড়ো ভাত খেতে বসে গেছে। আর আমরা এখানে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব মজা করলাম, আর আশীর্বাদও করলো বড়রা যারা ছিল। আর এই হচ্ছে সেই ভোরবেলা, ভোর 4টের সময় উঠে দধিমঙ্গল। তো দাদা উঠে, দাদাও বিরক্তি বোধ হচ্ছে ভোরবেলা, আর আমার তো খুবই কেমন লাগছে। তো নেক্সট পার্ট পরে কামেন্ট। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।